খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামে এক বৃহৎ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, তাই নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেখানকার ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সেখানকার পরিবেশ, কতদিন ধরে অনুষ্ঠানটি চলবে এবং কতদিন হয়েছে এগুলোর ভিডিওর ভিতরেই আলোচনা করা যাক। Hello everyone, this is Rivan and welcome to my YouTube channel and Facebook page Ride with Rivan. Please subscribe to my YouTube channel and follow my page and let's start our today's videos. তো আজকের এই রাতের ফুটেজটার মেইন কারণ হচ্ছে আমরা রাতে একটা প্রোগ্রামে যাচ্ছি যেখানে আসলে এক বৃহৎ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা করা হয়েছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামের একটা বড় স্কুল মাঠে। তো দেখতে দেখতেই সেখানে চলে এসেছি এবং এখান থেকেই দেখুন কতটা সুন্দর লাগছে ভেতরের পরিবেশটা। মনে হচ্ছে অনেক দিন ধরে বৃহৎ এক মেলা বসেছে। তো দেখতে দেখতে আমরা জায়গায় চলে আসলাম এবং এখানে এসে জিজ্ঞাসা করলাম যে বাইকের গ্যারেজটা কোথায় বানানো হয়েছে। বিকজ অফ যতই আমরা ভালো কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করি না কেন অথবা কোথাও ঘুরতে যাই না কেন, বাইকটাকে আসলে সেফলিভাবে ভালো সিকিউর জায়গায় না রেখে কোনো অনুষ্ঠানেই অ্যাটেন্ড করা উচিত নয়। কারণ বাইক হচ্ছে একটা ছেলের প্রত্যেকটা ছেলেরই বাইক একটা ইমোশনের জায়গা। তো ছোটো একটা ভুলের কারণে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কারণে যদি বাইকটাকে আমি অবহেলায় রাস্তার পাশে অথবা কোনো অনির্দিষ্ট জায়গায় ফেলে রাখি, তো সেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনাটা আসলে অনেক বেশি। তাই এখান থেকে টিকিটের প্রাইসটা জেনে নিলাম এবং পার্কিং স্লটটা জেনে নিয়ে পার্কিংয়েই বাইকটা রেখে দিলাম একটা টিকিট নিয়ে। তো ভাই বললো এখানে পার্কিং করে দিতে, তো এখানেই পার্কিং করে দিলাম। অ্যান্ড দেন আমরা চলে আসলাম মূল গেটের সামনে। তো এখানে গেটটাও আসলে চমৎকারভাবে সাজানো হয়েছে, বৃক্ষ মেলা 2026 লিখে খুব বড় করেই গেটটা সাজানো হয়েছে এবং ভেতরে চলে এসে দেখি ভেতরের পরিবেশটা জাস্ট ওয়াও। এক বৃহৎ মাঠ, আসলেই মাঠটা অনেক বেশি বড় এবং মেলায় দোকানগুলো চারিপাশ ঘিরে বসেছে এবং মঞ্চটা ঠিক মাঝখানের একটা কোনায়। তো মাঠটা দেখতেও অনেক বেশি চমৎকার লাগছে আর লোকজন নেই বিকজ অফ আমরা সন্ধ্যার সাথে সাথেই এসেছি, যেহেতু অনুষ্ঠানটা শুরু হয় রাত 9টা থেকে 10টার সময়। তো এখন এই জন্যই লোকজন কম, তাই চলে আসলাম বাজারের ভেতরে কিছু ভিডিও ফুটেজ নিতে এবং আপনাদের সাথে তুলে ধরতে। তো এখানে এসে দেখলাম বৃহৎ এক নৌকা নাগরদোলা এবং তার পাশেই বাচ্চাদের খেলনা নাগরদোলা। এবং যেহেতু আমরা বৃক্ষ মেলাতে এসেছি, তো সেখানে বৃক্ষ না দেখলে তো আসলে বৃক্ষ মেলায় আসার কারণটাই কোনো কারণই থাকে না। তো এখানে এসে দেখলাম অনেক অনেক কমন আনকমন গাছ, যেগুলো আসলে আমাদের চেনার বাইরে। এমনও অনেক গাছ রয়েছে যেগুলোর সবেমাত্র নামই শুনেছি, কখনো চোখে দেখা হয়নি। তো তেমন কিছু গাছও দেখে নিলাম এবং এখান থেকে চলে আসলাম ফাস্টফুডের দোকানে। সেখান থেকে কিছু খেয়ে এবার চলে আসলাম চায়ের দোকানে চা খেতে। অ্যান্ড চা খাওয়ার পর আবারও বাজারের ভেতরে চলে গেলাম বাজারের সবগুলো দোকান ঘুরে দেখার জন্য। ফাস্ট ফুডের দোকান, এখানে রয়েছে ঝালমুড়ির দোকান, তো এখানে চটপটির দোকান, ঝালমুড়ির দোকান, বাদামের দোকান, তো অনেক দোকানই এখানে এসেছে। ইভেন পেয়ারার দোকান মিলিয়ে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, শরবত, অনেক অনেক দোকানই এখানে এসেছে। তো আমার মামা বলল, আমি আর মামা যেহেতু গিয়েছিলাম, সে বলল মামা আমি একটা চপ খাবো। তো মামা আর আমি 2টা চপ খেয়ে নিলাম হালকা করে। অ্যান্ড বলল অনুষ্ঠানে এসেছি, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো মামা আর আমি আবার চলে গেলাম একটা ফুচকা চটপটির দোকানে। তো সেখানে যে কিছু খাবো ভাবছিলাম, তো পরবর্তীতে মামা বলল নুডলস খাবো। তো নুডলস খেয়েই অনেকটা ভালো লাগছিল, যেহেতু অনেক বেশি খিদা লাগছিল। তো পরবর্তীতে আবার চলে গেলাম ঘোরাঘুরির জন্য। অ্যান্ড এখানে সেই বড় যে ঘোরানো নাগরদোলা আছে, সেই নাগরদোলার। অ্যান্ড এখানে মেয়েদের আচারের দোকান, সামনে রয়েছে পানের দোকান। এখানে বৃহৎ রকম হরেক রকমের পান রয়েছে। অ্যান্ড চলে গেলাম মেইন অনুষ্ঠানে। সেখানে আসলে একটা ভাইয়া খুবই সুন্দর পারফর্ম করছিল, তো ভাবলাম গানটা একটু শুনে নেই। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেন তুলেছে।
তো ভাইয়াটা আসলে অনেক চমৎকার গান করছিল অ্যান্ড দর্শকও মোটামুটি ভালোই দর্শক হয়েছিল। তো আমি পেছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আসলে মোটামুটি ভালোই দর্শক হয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটা চলছে। তো দর্শক আহামরিভাবে প্রতিদিন হবে না এটাও ঠিক, তবে এত বড় একটা বৃহৎ অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুলনামূলকভাবে দর্শক একেবারেই কম নয়। তো অনুষ্ঠান শেষে আবারও আমরা বাড়ির পথে রওনা হলাম অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।